নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বাজেট ঘোষণা নিয়ে যেখানে সরকারি চাকরি, শিক্ষিত বেকারদের ভাতা, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আর্থিক সহায়তা, ছাত্রছাত্রীদের টিউশন ফি এবং স্বাস্থ্য বীমা সব মিলিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে বড় ঘোষণা হলো আগামী 5 বছরের সরকারি ক্ষেত্রে প্রায় 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই নিয়োগের বড় অংশ শিক্ষা ক্ষেত্রেই হবে। পাশাপাশি নতুন নিয়োগের মধ্যে 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত রাখার কথাও জানানো হয়েছে। এর পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য শুরু হতে চলেছে ভরসা কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য শিক্ষিত বেকারদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকার জানিয়েছেন অক্টোবর 2026 থেকে এই প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে। এখন প্রশ্ন হলো কত টাকা পাওয়া যাবে। যারা গ্র্যাজুয়েট তারা প্রতি মাসে 3000 টাকা করে পাবেন, আর যারা আন্ডার গ্রাজুয়েট কিন্তু ন্যূনতম নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রতি মাসে 2000 টাকা করে পাবেন। তবে এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। প্রথমত, আবেদনকারীর বয়স 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয়ত, পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। হ্যাঁ, মাসিক আয়, বাৎসরিক নয়, মান্থলি ইনকাম। তৃতীয়ত, আবেদনকারী বা তার পরিবার যদি অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের আর্থিক সুবিধা গ্রহণ করে থাকেন, তাহলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এছাড়া সরকার স্পষ্ট করেছে যে যারা মাসে 1 লক্ষ টাকার বেশি আয় করেন বা ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন, তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। সরকারি এবং সরকার ঘোষিত কলেজের ছাত্রছাত্রীরা যদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে তাদের এককালীন আর্থিক সহায়তা করা হবে। শুধু তাই নয়, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। বিশ্বের শীর্ষ 61 বিশ্ববিদ্যালয়ে যারা উচ্চশিক্ষার জন্য ভর্তি হবেন তাদের সম্পূর্ণ টিউশন ফি বহনের প্রস্তাব রাখা হয়েছে। এই উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ আরো শক্তিশালী করার নেওয়া হয়েছে। এছাড়া দেশের জাতীয় স্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়া মেধাবী ছাত্রছাত্রীদের টিউশন ফির জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এই খাতে প্রায় 100 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে এই বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তা, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সহায়তা এবং উচ্চশিক্ষায় মেধাবীদের উৎসাহ করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তবে মনে রাখবেন, এই ঘোষণাগুলি বাস্তবায়ন, আবেদন পদ্ধতি এবং চূড়ান্ত গাইডলাইন সরকার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পরেই সম্পূর্ণ বিষয়টি কিন্তু পরিষ্কার হবে। আপনাদের মতে এই ঘোষণাগুলি কতটা কার্যকর হবে? অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চাকরি ও শিক্ষা সংক্রান্ত নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।